আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি ভিডিওটা এখানেই শুরু করলাম। আমি একটি লাউ কেটে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি লাউ। লাউটা অনেক কচি এবং খুব ভালো ছিল লাউটা। লাউটা এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনাদের দেখাবো কিভাবে রান্না করলাম আর রান্না শেষে কীরকম হলো লাউটা দেখাবো। লাউটা আমি চোচা সহই কেটে নিয়েছি। আমাদের ভিডিওটা এখন দেখতে থাকুন। এইটা কি পাকাইছ? মৌসুমি, এটা কি পাকাইছ? বেগুন দেখি ভালো করে ক্লোজ করে দেখাও। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের খাবার, বেগুন খাসি। টাঙ্গাইল মির্জাপুর একই, টাঙ্গাইল মির্জাপুর একই। এটা কি ভাত চড়েছ? আচ্ছা ঠিক আছে। গ্যাসের কি অবস্থা আছে? গ্যাস অল্প অল্প আছে। ঠিক আছে, জ্বলতেছে একটু একটু। হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কি করবা, ঢাকা সব জায়গায় একই অবস্থা। যেটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্য খাবার, বেগুন খাসি। এটা হচ্ছে বেগুন খাসি। আচ্ছা ঠিক আছে, ক্যারি অন, চালিয়ে যাও। ভালো মতো পরিষ্কার পরিষ্কার আছে, এমনিতে এগুলো টাটকা তো। হ্যাঁ, একদম পরিষ্কার। তুমি আসার আগে আমি অনেকবার ধুইছি। তাই? আমি তো নিচে গিয়েছিলাম কাজে। পানিটা ধরতে দিব। চিংড়ি মাছগুলো নিয়ে আসলাম। এত দাম! এই মাছগুলো ছোট ছোট, খুব বড় না, তাও 700 টাকা কেজি, কম দিবে না। সকালবেলা তো প্রথম আমি গায়ে সেই জন্য। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে আর এই লাউ দিয়ে মজা করে পাকাও। ওকে, শাকটা বেশি বলতেছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আমি যাই, আমি একটু বাইরে যাই, কাজ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখি এই তো আমার মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি অলরেডি হয়ে গেছে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটাও হয়ে গেছে, দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে। আজকে দেখো কি রান্না করছি। কি রান্না করছো? ওই যে সকালে দেখাইলাম বেগুন খাসি। বেগুন এটা হচ্ছে খাসি। নিরামিষ, এটাতে মাছ টাছ কিচ্ছু দিতে হয় না। ও টাঙ্গাইল স্পেশাল। এটা আচ্ছা হচ্ছে একটু বেগুনটা এইভাবে কুচি কুচি করে কেটে তারপরে রান্না করতে হয়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বেগুন খাসি। আর এটা হচ্ছে ওই যে মিষ্টি লাউ দিয়ে চিংড়ি। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, চিংড়িগুলো দেখা গেলো একটু বড় বড়, রান্নার পর ছোট হয়ে গেছে। রান্নার পর ছোট হয়ে যায়। এই দুইটাই রান্না করছি কারণ আজকে ভালো লাগতেছে না, এই জন্য আর কিছু রান্না করতে পারি নাই। হবে না, সমস্যা নাই। চলো খাওয়া দাওয়া করে বিকেল আবার একটু সামলে যাবো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। সকালে যে বাসার কাজ হচ্ছে 5 তলায়, রং হচ্ছে, ওখানে যাই একটু লোকালটা করবো, নাতিদের সাথে দেখা সাক্ষাৎ করবো, তখন আপনার দেখাবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, খাও, একটু একটু করে খাও, পেট ভরে খাও, তারপরে স্যুপ খাবা। আদিয়াত, মজা লাগে? মুস্তাব, টেস্ট? হ্যাঁ না
কি শুধু এটাই খাচ্ছ নাকি? কর্নফ্লাওয়ার হচ্ছে না? না না, এটা কি রে? হ্যাঁ, কফি। আপনারা বলছিলেন ছেলে মেয়ে, আমার মেয়ে, বড় মেয়ে সাইমা হায়দার। সাইমার 2 ছেলে, মুসাব এবং আদিয়াত। স্যুপ, স্যুপ, থাই স্যুপ। থাই স্যুপ, থাই স্যুপ প্রিন্সের থাই স্যুপটা কিন্তু অনেক মজা হয়। অনেক মজা হয়। হ্যাঁ, ও তো শীতকাল আসলেই খালি মনে হয় প্রিন্সে গিয়ে একটু থাই স্যুপ খেয়ে আসি। তাই। ইয়াম্মি ইয়াম্মি। সাকিন, অফিস ছুটি হয়ে গেল? আচ্ছা, চলো তাহলে একসাথে যাই নাকি? বেশি বেশি খাবা, বেশি বেশি খাবা। হ্যাঁ, পানি সার মানে পানি হাত দিবা না। আর পানি ধরা যাবে না, ঠিক আছে না নানা ভাই? পানি ধরলেই কষ্ট হয়, জ্বর হয়। চোখ করে রাখ, চোখে বুকে রাখ, চোখে দেখো তো। সিনা 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 ময়না তোর ভাত খাইছো না? কি ভাত খাইছো? সামনে অ্যান্টিবায়োটিক দিছো তাকে? না, এখন তো কষ্ট হতেছে তার। হ্যাঁ কষ্ট করে। তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। হ্যাঁ, ঠান্ডা খাও খাও, না না খাও, মজা মজা লাগে। হুম, তোমরা কথা বলো, আমার কথাটা আমি ই করে দিলাম। গলার মধ্যে গরমটা লাগলে আরাম করে। হুম হুম। এই যে কি খাচ্ছেন আপনি? কি স্যুপ? সানিটা কি খাচ্ছেন? বলবো নি। বলেন আপনি বলেন। সানিটা কি স্যুপ? আমার তো মনে হচ্ছে কোন না কোন স্যুপ, কোন স্যুপ? কোন স্যুপ? হ্যাঁ কোন স্যুপ না না? আমি আর পাচ্ছি। থাই স্যুপ? ও তো থাই স্যুপের কথা বলছিল। তুমি কি থাই স্যুপের কথা বলছিলে না না? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।